অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে ক্রমাগত হাতছানি দেয়। ভ্রমণ পিপাসুদের কাছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু একটা স্বপ্নের গন্তব্যস্থল। এই দ্বীপপুঞ্জেই কত স্বাধীনতা সংগ্রামীর তাজা প্রাণ অকালে হারিয়ে গিয়েছে। ইন্দুভূষণ এখানকার জেলে এসেছিলেন দেশ স্বাধীন করার স্বপ্ন নিয়ে। ভাত খেতে পারতেন না, দুহাতে গাছের আঠার বিষে বিষাক্ত দগদগে ঘা। জেলারকে কাতর স্বরে অনুরোধ করে বলেছিলেন, এই ঘাটার জন্য আমি ভাত খেতে পারি না, অন্য কোনো একটা কাজ দিলে খুব ভালো হয়। কিন্তু হৃদয়হীন জেলার ইন্দুর হাতের দিকে একটিবারের জন্য না তাকিয়ে বলেছিলেন, বাঁ হাত দিয়ে খাও। কিন্তু স্যার, আমার তো দুহাতেই ঘা, আমাকে অন্য একটা কাজ দিন, যতদিন না ঘা না সারে। ইন্দু সদ্য তরুণ, দেশের জন্য আবেগ, হৃদয় সমর্পিত। পরাধীনদের স্বাধীন করার আবেগ নিয়ে সাগর পাড়ের আন্দামানে জেল খাটছেন তিনি। হৃদয়হীন জেলারকে ইন্দু ভালো করে চিনতেই পারেননি। জেলার ইন্দুকে বলেছিলেন, হ্যাঁ অন্য কাজ দেবো, কাল থেকে তুমি ঘানি টানবে। সে কথা শুনে ইন্দু শিউরে উঠেছিলেন। সে কিভাবে ঘানি টানবে? তার দুহাতে দগদগে বিষাক্ত ঘা, সে দুমুঠো ভাত পর্যন্ত খেতে পারছে না, আর জেলার বলছে ঘানি টানার কথা। ইন্দুর চোখে অশ্রু, যন্ত্রণায় দুটো হাত টান টান করছে। তাঁর আকুতি ঘানি টানা নয়, অন্য যে কোনো কাজ, যতদিন না ঘা না সারে। হৃদয়হীন জেলার সেই আকুতিতে কর্ণপাত করেননি, কিছু শুনতে কিছু বুঝতেও চাননি। তার হুকুম হুকুম। তবু ইন্দু আরও একবার বোঝানোর চেষ্টা করেছিলেন, ঘানি টানতে গেলে সে মরেই যাবে। গেলে যাবে। জেলারের শরীরের ভাষার উত্তরে মাত্র 18 বছরের সদ্য তরুণ ভেবেছিলেন, মানুষ এত হৃদয়হীন, এত অমানুষ কি করে হতে পারে? আলিপুর বোমার মামলায় সাজা পেয়ে আন্দামানে এসেছেন ইন্দুভূষণ রায়। নির্দয় জেলার তাকে জেলের বাইরে জঙ্গলে নিয়ে গিয়ে কাজে লাগিয়েছিল। একটি আন্দামানি গাছ, তার হাল ছাড়িয়ে আঁশ বের করার কাজ। গাছের আঠার বিষে ইন্দুর আঙুলে ঘা হয়েছিল, তবুও রেহাই ছিল না। রুক্ষ জমাদারকে বলেছিলেন সবার মতন তাকেও কাজ দিতে। ইন্দুর হাতে পায়ে বেড়ি পড়ানো হলো, কাজ পেলেন জেলের মধ্যেই। তাই ভালো, জেলের মধ্যে চেনামুখ আছে, চোখে তাদের সমবেদনা স্নিগ্ধতা। কিন্তু না, দুদিন পরে আবার হুকুম, জঙ্গলেই যেতে হবে। ঘাড় নেড়ে ইন্দু বলেছিলেন তিনি যাবেন না। ব্রিটিশের জেলে এত সাহস পায় কোথা থেকে? জেল শৃঙ্খলা ভাঙার অপরাধে ইন্দুকে আবার জঙ্গলেই যেতে হবে। আরও বেশি গাছের ছাল ছাড়িয়ে আঁশ বের করতে হবে। ইন্দু ভেবেছিলেন তার হাতের অবস্থা দেখে জেলা নিশ্চয়ই একটা সহজ কাজ দেবেন। তাই সে জেলারের কাছে কাতর আর্তি জানিয়ে বলেছিলেন, আমার দুহাতে ঘা, আমাকে অন্য একটা কাজ দিন না স্যার। কিন্তু হৃদয়হীন জেলার দিয়েছিলেন ঘানি টানার কাজ। এত অত্যাচার, এত বর্বরতা, এত হৃদয়হীনতা। ইন্দু সেলে যায়। নিজের গায়ের কুর্তাটা ছিঁড়ে দিয়েছিলেন, ফালি ফালি করে সেটা দিয়ে দড়ি পাকিয়েছিলেন, আর সেই দড়ি গলায় বেঁধে আত্মঘাতী হয়েছিলেন। ইন্দু বাঁচতে চেয়েছিলেন, কিন্তু তাকে বাঁচতে দেওয়া হয়নি। তবু শুধু ইন্দুভূষণ নয়, আরও কতজন রাজনৈতিক বন্দীকে আন্দামানে দ্বীপান্তরিত করা হয়েছিল তার কোনো সঠিক পরিসংখ্যান আজ অবধি পাওয়াই যায়নি। ব্রিটিশ শাসনের শেষ অর্ধে সেলুলার জেলের বন্দীদের বড় অংশ ছিল স্বাধীনতা সংগ্রামী। সেখানে অকথ্য অত্যাচারের শিকার হয়েছেন বহু মানুষ। অত্যাচার সহ্য করতে না পেরে অধিকাংশ বন্দী হয় মারা গিয়েছেন, নয়তো আত্মঘাতী হয়েছেন। অনেক সময়তেই প্রাণদণ্ড বা অন্য কারণে মৃত বন্দীদের দেহ ভাসিয়ে দেওয়া হতো সাগরের জলে। আত্মঘাতী হয়েছিলেন বিপ্লবী ইন্দুভূষণ রায়। বিপ্লবী উল্লাসকর দত্ত 14 বছর বন্দীজীবন কাটিয়েছেন সেলুলার জেলেই। অত্যাচারে জর্জরিত বিপ্লবী আক্রান্ত হয়েছিলেন ম্যালেরিয়াতে। শেষে তার জায়গা হয়েছিল কারাগারের লুনাটিক ওয়ার্ডে। অবশেষে 1920 সালে মুক্তি লাভের পর তিনি ফিরে এসেছিলেন কলকাতাতে। ইতিহাসবিদদের মতে কতজন আন্দামান জেলে জেল খেটেছেন তার কোনো সঠিক হিসাব নেই। বেদনার হলেও সত্য, সামান্য সংখ্যক স্বাধীনতা সংগ্রামী ফিরতে পেরেছিলেন স্বাধীন ভারতবর্ষে। ইন্দুভূষণ রায়, কিন্তু অনেকেই আপনার নাম জানে না। ভারতের স্বাধীনতার ইতিহাসের পাতায় আপনার নাম নাও থাকতে পারে। আপনি আনসাং হিরো। আপনার এই বলিদান আমরা মনে রেখেছি, মনে রাখব।